মা আর বাবা তোমারে জন্ম দেওয়ার পরে তোমারে লালন পালন করতে গিয়া কতটা কষ্ট হয়েছে, এটার বাস্তব তুমি কেমনে বুঝবা? কারণ তুমি তো বুঝতে পারবা না। ছোটবেলার দৃশ্যগুলো অনেক মানুষের স্মরণ থাকে না গো। এই জন্য যারা বিবাহ শাদী করছেন নিজের স্ত্রীর দিকে তাকাইবেন। যখন আপনার বিবি প্রেগনেন্ট হয় তখন আপনি বিবির দিকে তাকায়া দেখবেন, মাঝে মধ্যে দেখবেন মাঝরাতে আপনার বিবি ওইটা বৈশা রয়েছে, আরে আপনাকেও ঘুম থেকে জাগ্রত করে না, বিছনার মধ্যে ওইটা বৈশা রয়েছে। দেখবেন মাঝে মধ্যে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না শুরু করে দিছে। কোন সময় ব্যথা উঠে যায় মা কিন্তু কাউরে জানায় না। তোমার মা তোমারে বড় করতে গিয়া 10টা মাস 10 দিন পেটের মধ্যে একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষকে পেটের মধ্যে লইয়া 10টা মাস হাঁটা চলা করছে। রুচি মতো খাবার খাইতে পারলো না, চাইলেই ভালো খাবার খাইতে পারে নাই, মানুষের সামনে হাঁটা চলা করতে পারে নাই। এইভাবে একটা ঘরের মধ্যে বন্দি অবস্থান 10 মাস 10টা দিন পেটের মধ্যে তোমারে লইয়া ঘুরছে। এত কষ্ট আল্লাহর নবী বলেন তোমার মা তোমার বাবার চেয়ে 3টা কষ্ট বেশি করছে। যেই কষ্টটা তোমার বাবা করে নাই তোমার মা করছে। 1 নাম্বার হলো তোমার মা 10 মাস 10 দিন তোমারে পেটে ধারণ করছে, এটা পৃথিবীর কোনো বাবা করে নাই, এটা মা তোমারে পেটের ভিতরে 10 মাস 10 দিন রাখছে। 2 নাম্বার হলো তোমার মা তোমারে প্রসব করতে গিয়া কলস কলস রক্ত ডালছে। এত কষ্ট হয়েছে, একটা প্রসব করতে গিয়া অনেক মা দুনিয়ার থেকে বিদায় হয় রক্ত শূন্যতার কারণে। এত কষ্টের সাথে তোমার গর্ভ অবস্থায় যে কষ্টটা করছে, যেদিন তুমি দুনিয়াতে আসবা সেদিন সন্তান মার কলিজায় লাথি মেরে দুনিয়ায় প্রবেশ করে। কতটা কষ্ট হয় মার। আমার যুবক ভাই দিলের কান লাগায় শুনেন গো, মা তার সন্তানের জন্ম দিতে গিয়ে অনেক কষ্ট করছে। মানুষ যখন পেটের ভিতরে থাকে তখন কিন্তু তার মাথাটা থাকে উপরের দিকে, পা গলি নিচের দিকে থাকে। মার বেদনা আল্লাহ সৃষ্টি করিয়া সন্তানটা ঘুরতে ঘুরতে যখন মাথাটা নিচের দিকে আসে তখন দুনিয়াতে আসার সময় কলিজার মধ্যে লাথি মেরে দুনিয়ায় পদার্পণ করে। অনেক মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এই যে কষ্টটা করলো রে পৃথিবীর কোনো বাবা করে নাই। এই 3টা কষ্ট তোমার মা করছে। 3 নাম্বারটা হলো 2টা বছর তোমারে বুকের দুধ পান করাইছে। তুমি প্রস্রাব করে দিছ, প্রস্রাব করে দিলা, তোমার সমস্ত খাতাগুলি মা ধুইছে। প্রচন্ড শীতের মধ্যেও যদি প্রস্রাব করে দিছ মা বিছনাগুলি পাল্টায়া দিল। কোনো বাবা কিন্তু ঘুম থেকে উঠে বিছনা পাল্টায়া দেয় না। মা সারা রাতের মধ্যে 2টা বছরের ভিতরে কোনো মা বলতে পারবে না ফাঁস থেকে লাশ পর্যন্ত সারা রাত একসাথে ঘুমাইছে। পুরা রাত ঘুমাইতে পারে না, একসাথে ঘুম হয় না মা। তুমি যতবার প্রস্রাব করেছ মা ততবার জাগ্রত হয়েছে। পৃথিবীর কোনো বাবারে এই কষ্ট করে নাই। আপনারা কি খারাপ লাগতেছে? এই যুবকটি উঠে গেলে এডির ওয়াজুতি করতে, এটি টাইম না বসা, এটি ব্যবহার খারাপ করে মা বাপের লগে। এর মজা লাগছে না? এখন এ চিন্তা করতেছে আমি তো ই অপরাধী, সুতরাং এই ওয়াজ তো আমার লাগে না। এখন যতটা যুবক উঠবেন বুঝবেন এই অপরাধে জড়িত। এর মজা লাগতো না আমার। আমি কি মুরব্বীর ওয়াজ করতেছি? সব তো এই ফুলাভানের ওয়াজ করতেছি। হে উড়ে গেলে এর উদ্দেশ্য করে তুই ওয়াজ হেলে যাতা ধরে রাখবেন বলে তুই খামলা কথা খান ঠিক নেই, ওটা ওটি নেই। দিলের কান লাগায় শোনেন, পৃথিবীতে 3টা কষ্ট তোমার মা করছে যেটা বাবা করে নাই। 1 নাম্বার হলো গর্ভে ধারণ করছে 10টা মাস 10 দিন। 2 নাম্বার হলো তোমারে প্রসব করতে গিয়া রক্ত ডালছে কলস কলস। 3 নাম্বার হলো 2টা বছর মার বুকের দুধ তোমারে পান করাইছে। মার শরীরের মধ্যে প্রস্রাব পায়খানা করছ। অনেক সময় মা খানা খাইতে বইল, সারাদিন সংসারের কাজ করে পেটের কিদায় খানা খাইতে বসছে।
বাচ্চাটারে কুলে নিয়ে খানা খাইতে বসলো, কিন্তু এমন সময় তুমি পায়খানা করে দিলা। মার সারাদিনের কি দাম, এরপরও রাগান্বিত হয় না, এরপরও গুসা করে না, তোমারে দুইটা চুমু দিয়া তারপরে উঠে ওইটা পায়খানা পরিষ্কার কইরা মা তারপরে খানা খাইতে বসে বিরক্ত হয় না। যুবক ভাইরা আমার, মা তোমার এত কষ্টের সাথে লালন পালন করছে, বলুন তো দেখি কোনো স্বার্থ আছে? কোনো স্বার্থ নাই গো। পৃথিবীর কোনো মা বাবা তার সন্তান লালন পালন করতে গিয়ে কোনো স্বার্থ নাই, স্বার্থ ছাড়া লালন পালন করে। যুবক ভাইরা আমার, এখানেই শেষ না। এরপরে আল্লাহর নবী বলেন, তোমারে বড় করছে, তিনটা কষ্ট মা করছে, বাবারও কষ্ট আছে না নাই? বাবারও কষ্ট আছে। একবার এক সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে তার সন্তানকে নিয়ে গেছে। বৃদ্ধ মানুষ লাঠিতে বর করিয়া নবীর সামনে তার সন্তানকে নিয়ে হাজির করছে। আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া সাহাবী বলতেছেন, নবী গো, আমার কলিজার টুকরা সন্তানকে আপনার সামনে নিয়ে আসছি, একটু নসিহত করেন গো নবী, একটু নসিহত করেন। আমি বৃদ্ধ হয়ে গেছি গো নবী, আমার শরীরে শক্তি নাই, আমি একা একা এখন চলতে পারি না, আমার একটা লাঠির প্রয়োজন, আমার শরীরটা কাঁপুনি মারে, আমার শরীরে শক্তি নাই, আমি একা চলতে পারি না, লাঠির দ্বারায় আমাকে চলতে হয়। আমার সন্তানটারে আপনার কাছে নিয়ে আসছি, নসিহত করেন। আমার সন্তানরে তো আমি লালন পালন করছি, কোনোদিন বিরক্ত হই নাই, কিন্তু আমার সন্তান আমার খেদমত করতে গিয়া বিরক্ত হয়। এখন আমি আমার খেদমত করতে গিয়ে আমার সন্তান বিরক্ত হয়। এর এখন শরীরে শক্তি আছে, তার ফিগার ভালো, শক্তি আছে, আমার শরীরে শক্তি নাই, এই জন্য আমার সন্তান আমার খেদমত করতে গিয়ে বিরক্ত হয়। আমার শরীরে এক সময় শক্তি ছিল গো নবী, সেও আমার মতো এক সময় দুর্বল ছিল, হাঁটতে পারে নাই, আমি তারে কাঁধে কইরা নিয়ে হাঁটছি, কোনো জায়গায় নিতে গেলে কুলে করে নিয়েছি, আমি তো কোনোদিন বিরক্ত হই নাই। আমারে বারবার আমার সন্তান প্রশ্ন করত, কোনোদিন বিরক্ত হই নাই। দেখবেন ছোট বাচ্চা যখন আপনি কুলে নিবেন, আপনার বাচ্চা যদি হয় নতুন নতুন যদি কথা বলা শিখে, বাবার সঙ্গে যত কথা বলে বাবার তত ভালো লাগে। কথা হয় না? কোনো বাবাই কি বিরক্ত হয়? বাচ্চাগুলি দেখবেন বারবার প্রশ্ন করে, বাবারে বারবার প্রশ্ন করো, যদি দেখান বলে দেখো পাখি একটা যায়, বলে এটা কি পাখি, 100টা প্রশ্ন করো। একটা গাড়ি যদি দেখানে আরো 10টা প্রশ্ন করো। যত প্রশ্ন করে বাবার কাছে ভালো লাগে রে, বাচ্চার কথা শুনতে মজুই লাগে। প্রতিটা উত্তরে একটা করে সোমা দেয়, আর বাচ্চার প্রতিটা কথার উত্তর দেয়। বাবা বিরক্ত হয় না। আমার সন্তান এক সময় দুর্বল ছিল গো, সে এক সময় হাঁটতে পারতো না, আমার শরীরে শক্তি ছিল, আমি তারে কোলে লইয়া আমি বাজারে নিছি, মজা কিনা দিছি। আমার সন্তান আমারে বারবার প্রশ্ন করছে, আমি জবাব দিছি, কোনোদিন বিরক্ত হই নাই। আজকে আমি বেশি কথা বললে আমার সন্তান বলে আপনি বেশি কথা বলেন, আছেন এরকম? বৃদ্ধ বাবায় যদি বেশি কথা কয় রে, এখন আপনি বেশি কথা কন, বেশি বড়র বড়র করেন। তোর একবার ভাবার উচিত ছিল, তুই ছোটবেলায় তোর বাবারে কত প্রশ্ন করতি, তোর বাবা তো বিরক্ত হয় নাই, বরং প্রতিটা উত্তরে একটা একটা করে চুমু দিছে, জুড়ে কোন সুবহানাল্লাহ। আর মার বাবা বার্ধক্যে যখন পৌঁছে যায়, বৃদ্ধ যখন হয়ে যায় রে, আল্লাহর নবী বলেন, কোন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, এই মানুষটা ছোট মানুষের মতো তার আচরণ হয়ে যায়। দেখবেন একবারে বেশি বৃদ্ধ লোক, ছোট মানুষের মতো তার আচরণ। এই মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তার মেজাজটা একটু চড়া হয়ে যায়, তার মেজাজ একটু গরম হয়। বৃদ্ধ লোকগুলাকে
কারণ মানুষটা তো দুর্বল, শরীরে শক্তি নাই, কথায় কথায় গুসা ওঠে। ওই সময়টা তার ছোট মানুষের মতো তার আচরণ হয়ে যায়। সন্তানের উচিত হলো তোমার মা বাবা তোমার ছোটবেলায় যেইভাবে লালন পালন করছে, এখন তোমার বৃদ্ধ মা আর বাবারে তুমি ওইভাবে লালন পালন করো। তোমার বাবা তোমার লগে সেট দেখাইলে তুমিও চিন্তা করবা, এক সময় ছোটবেলা আমিও রাগ দেখাইছি, আমার বাবা তো বিরক্ত হয় নাই, আমারে চুমু দিছে। আমার বাবা এখন বৃদ্ধ হয়ে গেছে, বিরক্ত হবে, কিন্তু আপনিও সেট দেখানো যাবে না। উপ শব্দটা যদি আপনি ব্যবহার করেন, আল্লাহ কয় দুনিয়াও শেষ আখেরাতও শেষ। দুনিয়াও শেষ তোর আখেরাতও শেষ। বৃদ্ধ মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, ছোট মানুষের মতো তাদের আচরণ হবে। অল্পতেই দেখবেন রাগ বেশি। আসেনি এরকম বুড়া মানুষ টাস করে চিত্ত জায়গা, অল্পতেই রাগ উঠতে যায় আর খুব অভিমান করে বেশি। ছেলেদের সঙ্গে অনেক সময় রাগ করে, অভিমান করে, কিন্তু তুমি যখন ছোটবেলায় রাগ করে অভিমান করতে, বাবায় কুলে লইয়া টাইনা টুন্না নিয়ে খাওয়াইতো, কথা খায় না। রাগ করলে পরে যতক্ষণ তোমার না খাওয়াইছে ততক্ষণ পর্যন্ত বাবা খায় নাই, কত আদর করে চুমু দিয়ে দিয়ে তোমার খানা খাওয়াইছে। আর এখন বাবাই যদি রাগ করে, হে কয় রাগ করছে দেখি দিচ্ছে, না খাইলে না খাইব। পিছনের কথা তো ভাবার উচিত ছিল। তোমার মার বাবা ছোটবেলা তোমার লালন পালন করছে বড় আদরের সাথে, যত্নের সাথে। এখন তোমার দায়িত্ব হলো মৃত্যুর আগ পর্যন্ত তুমি তাদের খেদমত করবা। এই খেদমতের কথা আমার আল্লাহ বলছেন, এটা আমার মালিকের সিদ্ধান্ত। ওই সাহাবী নবীর কাছে নালিশ করে, নবীজি আমার সন্তান আমার খেদমত করতে গিয়ে বিরক্ত হয়ে গেল নবী, আর আমার সন্তান এখন টাকাওয়ালা, আমার কাছে টাকা নাই। আমার সন্তানের টাকা আছে কিন্তু আমার কাছে এখন টাকা নাই, আমি এখন ফকির হয়ে গেছি। সে এখন ধনী, আমি এখন ফকির। একটা সময় আমার সন্তান ফকির ছিল, আমি ধনী ছিলাম। এক সময় তার পকেটে টাকা ছিল না, তার পকেটে টাকা ছিল না, আমার পকেটটাকে সে পকেট বানাইছে। ছোটবেলায় আমরা বাবার পকেটটারে নিজের পকেট মনে করছি কিনা? দোকানে গেলে বাবাই নিজের টাকা দিয়ে আমরা খাওয়াইছে, আমাদেরকে চিপস কিনা দিল, আমাদেরকে খুশি করার জন্য খেলনা কিনে দিল। বাবার পকেটটাকে আমরা পকেট বানাইলাম। বাবা তো কোনোদিন বিরক্ত হয় নাই, সুন্দর জামা কিনে দিল। ঈদের সময় বাবা একটা ভালো কাপড় পরলো না, একটা ভালো পাঞ্জাবি কিনলো না। সন্তান তোর মুখের হাসি ফোটানোর জন্য বাবা তোরে নতুন জামা কিনে দিল রে, বাবার শরীরের মধ্যে একটা ভালো কাপড় পরিধান করে নাই। অনেক মা বাবা আমি দেখছি জুতা ছাড়াই যায় ঈদগাহ মসজিদে, আমি নিজে দেখছি জুতা নাই পায়ে, ছোট একটা বাচ্চারা আঙ্গুলে দইরা দইরা দিয়ে মসজিদে নিয়ে যায়। বাচ্চার শরীরে নতুন জামা, জুতাও নতুন, কিন্তু বাবার জুতা নাই। এই সন্তান তোর মুখের হাসি ফোটানোর জন্য বাবা নিজের জুতার চিন্তা করলো না, নিজের কাপড়ের চিন্তা করলো না। আর আজকে টাকাওয়ালা হয়েছিস, বৃদ্ধ আর মা আর বাবা গড়ে পড়ে আছে, একবারও জিগাইলি না বাবা আপনার টাকা লাগবো নি, মা আপনার টাকা লাগবো নি, একবারও জিগাইলি না। আল্লাহর নবীর কাছে সাহাবী বলেন, নবী গো আমার এখন টাকা নাই, তার পকেটে টাকা আছে, সে আমার তলে খরচ করতে চায় না, আমি তার জন্য খরচ করছি কিন্তু সে খরচ করতে চায় না। যুবক ভাই, আমি আপনাদের কাছে একটা নসিহত করে যাই, এখন আপনার চাকরি হয়েছে, ব্যবসা করেন, টাকা কামান। বৃদ্ধ মা বাবা এখন আর টাকা রোজগার করার শরীরে শক্তি নাই, এখন বাচ্চাদের দিকে তাকায় থাকে। বাচ্চারা যদি খাওয়ায় তাহলে মা বাপ খায়, এরা যদি কিছু দেয় তাহলে পায়, ইতিমের মতো হয়ে যায়। তোমার টাকা হয়েছে এই জন্য মা বাবারে বইলা গেলে চলবে না। তোমার এক সময় ছিল না, ঠিক নেই? এক সময় আমাদের ছিল না, এখন আমাদের হয়েছে, মা বাপের নাই। প্রত্যেকটা ভাইদেরকে বলি, প্রতি সপ্তাহে বাবারে জিজ্ঞাসা করবেন আপনার টাকা পয়সা আছে?
কারণ মুরব্বী হয়ে গেলে মাঝে মধ্যে শ্বাস টলে যায়, গিয়ে একটা কাপ চা খায় বৈশা বৈশা। পকেটের টাকা না থাকলে যাইব কেমনে? ওই কিছু টাকা মা বাপের পকেটে সবসময় দিয়া রাখবেন। খালি বউয়ের কাছে টাকা দিয়েন না। বউয়ের কাছে টাকা দিলে আপনারা না জিগাই মার্কেটে যাইব। আর মা বাবার কাছে টাকা দিলে টাকা আগামও লাগবে না। 500 টাকা মাস সপ্তাহে দিবেন, যে সমর্থ নাই মাসে দিবেন, বলে এটা আপনার পকেটে এমনি রাখেন। আপনার কাছে অনেক সময় মা বাপ সন্তানের কাছে লজ্জায় খুঁজে না। অনেক বাবা আছে ছেলের কাছে খুঁজে না, চায় না। কিন্তু আপনি এটা দুর্বলতা মনে করবেন না, এটা আপনার দায়িত্ব। না চাইলেও আপনি জিজ্ঞাসা করবেন, টাকা থাকলেও দিবেন। কথা বুঝতেছেন? টাকা থাকলেও দিবেন, বলে এটা রাখেন, এটা তো চাটা খাইবেন। তো বাপে গিয়া যখন বিকালবেলা চা খাইবো, মনের মধ্যে আনন্দ। 500 টাকা পকেটে থাকলে চাটা খাইলো, এটা সেটা খাইলো। ছোট মানুষের মতো হয়ে যায় বৃদ্ধগুলা। এদেরকে দেখাশোনা করবেন। যদি না করেন, প্রস্তুত থাকেন যে আচরণ আপনার মা বাবার সাথে আপনি করবেন, আপনার সন্তানের থেকে 200 ডাবল বেশি করবে। লিখে রাখেন এবং প্রস্তুত থাকেন, এর থেকে বেশি করবে আপনার সঙ্গে। অপেক্ষায় থাকেন, কারণ যেমন কর্ম তেমন ফল। এটা লিখে রাখবেন। প্রত্যেকটা সন্তানের দায়িত্ব হলো মা বাবার কি আছে না না আছে, এটা একটা তালাশ করবে। দুনিয়াতে বড় লোক হইতে গেলে খালি ব্যবসা বাণিজ্য দিয়ে মানুষ বড় লোক হতে পারে না। ইজ্জত মানুষ তার টাকা দিয়ে কামাইতে পারে না। মা বাপের দোয়ার দরকার আছে। কথা বুঝতেছে? আমি বাস্তব কথা বলতেছি আপনাদের। এগুলো আপনারা একটু আপনারা আমল করার চেষ্টা করেন, আশা করি আর ফল পাবেন। আমি আমার কথাটাই বলি। আমি আশরাফি 3000 টাকার চাকরি করছি। কয় হাজার টাকা? বেশি দিন আগের কথা না, 6-7 বছর আগের কথা বলতেছি, 7-8 বছর আগের কথা। 3000 টাকার চাকরি আমি করছি। ওই 3000 টাকা দিয়ে সংসার আমি চালাইছি। আল্লাহ তাআলা এখন কি টাকা কম দিছেনি? প্রচুর টাকা দিছে। কিন্তু আমি যখন কিছু টাকার আমার যখন টাকা পয়সা হয়েছে, আমার বাবা ছিল গৃহস্থ করত, আমাদের জমি জামা ছিল। একবার আবার অসহায় ফ্যামিলির থেকেও জন্ম নিয়েছিল। মোটামুটি আমাদের ক্ষেত ছিল, জমি আছে নিজস্ব, এইগুলা চাষ করতো, ক্ষেত খামারে কাজ করতো আমার বাবা। তো আমি যখন টাকা পয়সা আমার হয়েছে, সমস্ত গরু যা আছে সব বিক্রি করাই দিছি, সব বন্ধ করে দিই। শাহিন শাহর মতো চলবেন আপনি। সারা জীবন তো কষ্ট করছেন, এমনকি কষ্ট করার সময় আসেনি। শাহিন শাহর মতো চলবেন, ইস্তারি দিয়া কাপড় দিয়া ভিন্দা খালি বাজারে যাইবেন আর আইবেন বেটাটার মতো। পকেটে টাকা রাখবেন সব সময়। মা বাপ যখন খুশি হয়ে যায়, তখন এটা ডাইরেক্ট আসমানের সাথে কালেকশন হয়ে যায়। কথা বুঝতেছে? আপনি যে 500 টাকা দিয়েছেন, আমি বাপে কি করবো? আল্লাহ আল্লাহ আমার সন্তানটা একটু বাড়াইয়া দেন, ধন সম্পদ বাড়াইয়া দেন। এই দুয়াটা কোটি টাকা দিয়ে আপনি পাবেন না। আর এটা ডাইরেক্ট কবুল। এটা হিসাবে 500 টাকা দিল, হেতে তো আপনি 500 টাকা দিচ্ছেন, এর আপনি খুশি করবেন কেমনে? আরেকজনে 1000 টাকা দিছে, তো 500 টাকার কথা ইয়াদ আছে নি? তা আপনি 1000 দিচ্ছেন, আরেকজনে 2000 দিছে, এখন তো 2000 টাকার পয়সা দিছে। এই লোককে আপনি খুশি করতে পারবেন না। মা আর বাবারে যদি আপনি 10টা টাকাও দেন, এই 10 টাকার দোয়া ডাইরেক্ট কবুল। সুবহানাল্লাহ। আমার বাবা এদিন কইতেছে, বাড়িতে গেছি, কয় তুই যে বাড়িতে যাস, মানুষও তো আমার কাছে আয় বিয়া শাদির দাওয়াত দিয়া যায় আমারে, হে দাওয়াত দে, হে দাওয়াত দে। এখন টাকা পয়সা তো সব কারণে দেওয়ার লাগে, আমারও তো ইচ্ছা করে এখন দাওয়াত দে, মানুষের বেশি আশরাফির বাপ। আমি বললাম কথা তো ঠিক, কিন্তু আপনার একটা ওয়েট আছে। আমি স্টাম্প 1200 টাকা দিয়ে এলাম, যা পারবেন 1000 নিচে কোনো হানো দিবেন না, মানে দিবেন। এটা আপনার একটা ক্রেডিট বেটাগিরি। সেটা তো খারে দিয়ে সন্তানটা দিয়া না, তো মা বাপ খুশি না বেজার হইব। আমি এক্সট্রা দিয়েছি, ওইটা রাখবেন, টাকা যে হানো দাওয়াত দিবেন, 500 না 1000 করে দিবেন। এটা কিন্তু খুশি হয়, দোয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। এটি করবেন। টাকা না থাকলে জিজ্ঞাসা, টাকা আছে না আপনার বড়? বলে নাই, তে দেওয়া যাবে। টাকা থাকলে বলে না, এরপর রাখেন। এটি দুয়ার জন্য রাখবেন, এক্সট্রা কামাই করবেন। মার যত কিছু দরকার আছে পারবেন নি? কথা কই না? এইগুলো করবেন। এটার আপনি এখন বুঝবেন না, এটার ফলটা কিছুদিন পরে বুঝতে পারবেন। আপনার সন্তান যখন বড় হবে, আপনার সাথে এর থেকে উত্তম আচরণ করবে। কথা বুঝতেছেন? পারবেন নি? না খালি ফিরের দরবার। মা আমরা তো যেই পরিমাণ আব্বাড়া হে ফিরবে, মা বাপ রৎকান ডাকেন, যেই পরিমাণ আঙ্গুর আর আপেল নিয়ে খাওয়ায় ফিরবে, মা বাপরে বছরে একবার একটা কেজি আঙ্গুর এনে খাওয়াইছে না। এইখানে যদি অনেক আমি তার ঘরে লজ্জা পাবেন, বলেন মাসে কয়বার মা বাপরে আঙ্গুর খাওয়াইছেন?
কয় কেজি আঙ্গুর খাওয়াইছেন আপনি? খবর নাই। কিন্তু গিয়া দেন অনেকের পীর রে কত কেজি আঙ্গুর খাওয়াইছে, হিসাব নাই। এই জন্য সবচেয়ে বড় পীর কে? মা আর বাপ। এর থাকবো না আপনারা কথা দিয়ে হইন না, কথা কি একটা অবাস্তব কইতেছি? সবচেয়ে বড় পীর কে? মা আর বাবা। এর চেয়ে বড় পীর নাই পৃথিবী থেকে। এত বড় পীর থাকতে আমার আবার পীরের দরকার কি? কোনো দরকার নেই। মা বাবার চেয়ে বড় পীর তো কেউ নাই। দুয়ার জন্য মা বাবাই যথেষ্ট। যুবক ভাইরা আমার, পৃথিবীতে একমাত্র মা আর বাবা নিঃস্বার্থে আপনি আমার লালন পালন করে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। এছাড়া আপনি ডাইনে বামে যা দেখেন সব স্বার্থের জন্য ভালোবাসে, সবাই স্বার্থের জন্য। একমাত্র নিঃস্বার্থে ভালোবাসে মা আর বাবা। এর একটা বাস্তব প্রমাণ হলো, এক যুবক বিয়া শাদী করছে, মা বিয়া শাদী করাইছে। মা বাপে বিয়া শাদী কেন করা? একটু সুখের জন্য, শান্তির জন্য, ঠিক নেই? যা কারাজিমা রান্না বান্না করছি, ফুতের বউ গড় আসবে, রান্না বান্না করে খাওয়াইব, সুখের জন্য বিয়া শাদী করা। কিন্তু এই সুখটা অনেকের জন্য কাল হইয়া দাঁড়ায়। বউ যদি লাল হয় চামড়া, মাখবো মাতে দেখবা শেষ। এখন বউ যদি গাল ফুলায়, হে আরো 3 হাত ফুলায় বসে থাকে। বউর হাসি ফুটানোর জন্য মা বাবার চোখ দিয়ে পানি জড়ায়, এরপরে বউরে হাসায়। এরকম সমাজের লোক আছে না নাই? বহু আছে। মা বাপের মুখ দিয়ে কান্নার জ্বর তুলায়, চোখের পানি জড়ায়, বউর মুখ দিয়ে হাসি ফুটায়। তো মা বাবা বিয়া করাইলো কেন? সুখের জন্য। কিন্তু এই সুখটা আমাদের জন্য কালো হইয়া দাঁড়াইছে এখন। তো এক বেচারারে বিয়া করাইছে, তো বিয়া করানোর পরে এখন বউ একটু সুন্দর, তো কিছুদিন সংসার করার পরে এখন বউ তার পরামর্শ দেয় যে এইভাবে তো সংসার চলে না, আমার বাপের বাড়িতে কিছু টাকা পয়সা দেই, তুমিও খামাই রোজগার করছো, কিছু টাকা দিয়া বিদেশ যাওয়া। এই হলো একটা পরামর্শ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এরকম পরামর্শ কিন্তু আমরা বাংলাদেশেও দেয়, আসেনি? হয় আমার বাপের বাড়িতে কিছু লইয়া দিব নে, আর তোমার কিছু দিয়া বিদেশ যাওগা। বেচারা টাকা পয়সা লইয়া বিদেশ গেল। তো বিদেশ যাওয়ার পরে এখন বেচারি দেখতেছে বিদেশ তো জামাই চলে গেছে, এখন বেচারি টাকা পাঠায় বিদেশ থেকে, বেচারি আপনারা হোমনা মার্কেটও যায়, গিয়া মাশাল্লাহ শাড়ি টাড়ি কিনতেছে। তো যে কোনো দোকানে গেলই তো দোকানদাররা বলে, আফা এক্সকিউজ মি প্লিজ সিট ডাউন। তখন একটা হাসি যখন দেয়, তা আফায়ও মাশাল্লাহ সুন্দর যায়, গিয়া বসে। মাশাল্লাহ আপা, আপনার এই শাড়িটা খুব সুন্দর মানাবে, চমৎকার, আপনার যে সেরা সুরত, শাড়িটা আপনার জন্যই। তো মাশাল্লাহ এর তো কথা খুব সুন্দর। আফায়ও খুব বললে উল্লে গেছে গা। 500 টাকার শাড়ি 1500 টাকা দামতেছে। 2-3 দিন আসা যাওয়ার করার পরে হেও ফাম দেয়, আল্লাহ আপনার লাগিয়া ভাবি এটা তো আমরা 2000 টাকা বিক্রি করি, তাহলে আপনার লাগিয়া ভাবি এটা আমি 1500 টাকা দিছি। তাই বাড়িতে হয় জিততে আইছি। কিতা জিততেছ? 2000 টাকা শাড়ি 1500 টাকা লইছি। কি জাত জিতা তাই জিতছে। তো কিছুদিন যাওয়ার পরে এখন ওই বেচারা দোকানদার বেচারা তো ভাবি টাবিটা হেঁটা নামান্না খাওয়া, এরপরে কয় ভাবি এই কাঠটা রাখা দেন, মাঝে মধ্যে যোগাযোগ করেন। এখন তাই চিন্তা করলো, হে তো তাকে বিদেশ, আচ্ছা যাক আমার দেওরে যেহেতু কইছে মাঝে মধ্যে যোগাযোগ করবার লেগে, তাইও মাঝে মধ্যে মিস কল দেয়, হে ফোন গোড়ায়। এই কথা শুরু হয়, কথা শুরু হইতে একদিন কয় তো লন আমরা জায়গা বাসে যা ফাটাইছি ঘরের মধ্যে সব লুটপাট করে ব্যাগের ভিতরে লইয়া উড়াল দেয়। অনেকান থেকে হেটাটা ঘুরে মেরে জায়গা, তুই মরস করে খ, তুই যে লম্বা লম্বা লুট পাঠাইছিলে মা বাবার কাছে অ্যাকাউন্ট না করে তার কাছে করছস। মা বাবা বাজার করতে গেলে বোর কাছে গিয়া হয় 500 টাকা দেও বাজার করতাম, বোর কাছ থেকে অনুমতি নিয়ে মা বাপে তোর টাকা নিল। বউরে বানাইছে সর্দার, আর মা বাপে বাজার করতে গেলে বোর থেকে টাকা আনন লাগে অনুমতি নিয়ে। এই সর্দারি তো তুই দিছস, এখন সব গুছায়া গাছায়া তাই গেছে শেষ। কথা বুঝতেছেন? এইটি কিন্তু এখন ইদানিং দেখছি একেবারে মিডিয়াতে খুব বেশি দেখা যাইতেছে। সারা জীবন বিদেশ যা কামাই করছিল সব বউয়ের অ্যাকাউন্টে। বউ মাশাল্লাহ বাইটাই যা আছিল সব তিরে ডেভেলপ কইরা হের সৈন্য হাতে যখন বাড়িতে আইছে আইসা দেখে বউ নাই, আরেকজনের কাছে গেছে। এখন এ সাংবাদিকের সামনে বইবে খান্দ, যেমন জুতা দা বাইরে কপালের সারা বাড়াইলে দরকার কান্দসকা মার থেকে মাসির আদর বেশি, মা বাবার যে বউ আপন হয়েছে। তখন বউ গেল বউ, বউ হলো সুবিধাবাদী। কথা বুঝতেছেন? সবাই না, ভালো মানুষ আছে না নাই?
তো এক বেচারার মা তার সন্তানকে বিবাহ করেছে শান্তির জন্য। এখন বউ পরামর্শ দিয়ে তারা ফাটাই দিল বিদেশ। বিদেশ যাওয়ার পরে এখন বউয়ের সিদ্ধান্ত নিল বাপের বাড়িতে আর থাকবে না, শ্বশুর বাড়িতে থাকবে না, গেছে বাপের বাড়িতে। ফুতেও খুব রাগারাগি যে আইসে মা বাপের লগে, বউ কেন শান্তি পায় না, নোংরা পরিবেশ, বাপের বাড়ি যাবো গা। বাপের বাড়ি যাওয়ার পরে বউ বলছে অ্যাকাউন্ট আমাদের ইসলামী ব্যাংকে করো অথবা আলারাবে করো, আমরা বাড়ির কাছে ব্যাংক, আমার নামে করো, আমি টেকা টোকা আনে তোমার লেগে একটু জুলাই করতেছি। আপনারা এখানে কি দেখো, হ্যাঁ আমি তোমার লেগে জায়গা টাকা রাখতেছি, আমি তোমার অবস্থার বইরা তুলুম, টেকা পাঠাও। ইচ্ছা মতে হ্যাঁ টেকা পাঠাইছে, বাপের বাড়িতে বিল্ডিংও করছে, টেকা দিয়া বাস টেকা টোকা পাঠাইতেছে। মা আর বাপের লগে বছরের পর বছর তার কোনো যোগাযোগ নাই। বৃদ্ধ মা বাপ কাঁদতেছে, কিন্তু সন্তানের আর কোনো খোঁজ খবর পায় না। 5-6 বছর চলে গেছে, কোনো খবর নাই। বাবা অসুস্থ হয়ে গেছে, চিকিৎসার জন্য টাকা নাই। মা মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে বাবার চিকিৎসা করাইতে গিয়া ধরা পড়ছে বাবার ক্যান্সার হয়ে গেছে, কিন্তু চিকিৎসা করাবে কি দিয়া, টাকা নাই। বিটা বাড়িটা বিক্রি করে চিকিৎসা করাইছে, কিন্তু শেষ পর্যন্ত ওই লোকটা বাঁচত না, মারা গেল। এখন মা হয়ে গেল একা। সন্তান হারার যে একটা ব্যথা, এটা তো মা বুক করতেছে, প্রতিদিন চোখের পানি ফলাইতেছে, কিন্তু সন্তানের তো খবর নাই। সন্তান তো লাল চামড়ার বউ নিয়ে খুব সুখে আছে, বিদেশ থাকে, ভিডিও কলে কথা কয়, বাস এইভাবে দিন কাটাইতেছে। বউ অন্যদিকে আবার সম্পর্ক গড়াইতেছে, আর হেরে মাঝে মধ্যে একটু ডিউটি পালন করার জন্য ভিডিওতে একটু চেহারাটা দেখায়। কথা বুঝতেছেন? ওইদিকে মা অসুস্থ হয়ে গেছে, সন্তান হারায় ব্যথায় চোখগুলি কানতে কানতে চোখের পানি জড়াইতে জড়াইতে 2 চোখ গেছে গাউন দইয়া। এক পর্যায়ে মা ভিক্ষা করা শুরু করলো, কিন্তু সন্তানের খবর নাই। তো একটা সময় 7 বছর পরে হে দেশে আসছে, আসার পরে তার একটা রোগ হয়ে গেছে। ওই যে আল্লাহর গজব, মা বাপের বদুয়া, মা বাপের অভিশাপ। মা বাপ কিন্তু সন্তানকে অভিশাপ দিতে চায় না, কিন্তু অন্তর থেকে চলে আসে। অসুস্থ হয়ে গেছে, এমন রোগ হয়েছে যে যৌন সমস্যা হয়ে গেছে তার, এমন রোগ হয়েছে। কিছুদিন পরে এখন বউ কি তার চেহারা দিকে থাকবো? 2 দিন পরে তারা ঠেং দেখাইয়া বউ গেছে, হেরা লাদ দিয়ে বাড়িতে বাড়ি করে দিছে। সারা জীবন টাকা পয়সা কামায় বলে দিছে, বউ তো তার নিজের নামে করছে, বাড়িও করছে, হেরে করতে বাড়ি করেছে। এখন রাস্তায় রাস্তায় কান্দে আর চিন্তা করে, মা বাপ সাইরা বউর কাছে আসছিলাম, 7 বছরটাই গেলাম বিদেশ, মা বাপের চেহারাও দেখলাম না, এখন আমি চেহারা লইয়া কই যাব? এমন কান্না শুরু করছে। এক আল্লাহওয়ালা তার চেহারা দেখে বলতেছে, কিরে তুই এইভাবে কান্নাকাটি করস না? তখন বলতেছে, হুজুর আমি যেই অপরাধ করছি আল্লাহ মাফ করবো কিনা জানি না, আমার তো ভিতরে কোনো শান্তি নাই, আমি অশান্তির মধ্যে আছি। সমস্ত কাহিনী বলার পরে ওই আল্লাহওয়ালা লোক বললেন যে, তোর কপালে তো মারাত্মক সমস্যা, তুই মা বাপের লোকে দেখা করস না, তাড়াতাড়ি যা, যতই নামাজ পড়স রোজা রাখস, কোনো লাভ হবে না। এবারে খান দেয়ার দৌড়ায়। এ যুবক ভাই দিলের কান লাগায় শুনে, যুবক এবার চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে আর কয়, হায় রে, আমার অসুস্থতার কারণে আমার স্ত্রী আমাকে ঘর থেকে বাহির করে দিল। আজকে যদি আমার মা বাবা আমার কাছে থাকতো, আমারে ঘর থেকে কোনোদিন বাহির করে দিত না। আমি 7টা বছর মা বাপ সাইরা দিয়া বিদেশে বাড়িতে ছিলাম, টাকা পয়সা সব বউয়ের জন্য পাঠাইলাম। আজকে আমি নিঃস্ব হয়ে গেলাম, অসুস্থ হয়ে গেলাম, আমার শাশুড়ি ঘরে জায়গা দেয় না, বউ আমারে ঘরে জায়গা দেয় না, মা বাবার সন্ধানে কেমনে রে চেহারাটা লইয়া মা বাবার সামনে যাব? লজ্জার ব্যাপার, এতদিন আমি তাদেরকে চেহারা দেখাইলাম না। চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদলে আর তার এলাকার ভিতরে চলে গেল। গিয়া যখন দেখলো যেই জায়গায় তাদের বাড়ি ছিল ওই জায়গায় বাড়িঘর নাই, এখানে কিন্তু গাছ বিরিখ কিছু লাগানো আছে। চিৎকার দিয়া বলেন, এখানে একটা বাড়ি ছিল রে, এই বাড়ির মালিক কোথায়? বাড়ি কোথায়? ঘর কোথায়? একটা লোক ডাক দিয়া বলেন, এই জায়গার মালিক যে ছিল সে দুনিয়ার জমিনে নাই, অসুস্থতা হইয়া ক্যান্সারে আক্রান্ত হইয়া চিকিৎসার অভাবে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তার চিকিৎসার কারণে এই জায়গাটা বিক্রি করে চিকিৎসা করছিল, কিন্তু লোকটা বাঁচে নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এবার যুবক
চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না শুরু করে দিল। কানতে কানতে বলে, হায় রে কপাল, লক্ষ লক্ষ টাকা শ্বশুর বাড়ি পাঠাইলাম, আমার টাকার বিল্ডিং উঠলো, আমার বাবার টাকার অভাবে, চিকিৎসার অভাবে মারা গেল, বিটা বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিল। এমন কান্না শুরু করছে। এরপরে ডাক দিয়া বলেন, বাইরে মহিলাটা কি জীবিত আসেনি? এবার লোকটা বলেন, ওই মহিলার একটা সন্তান ছিল, অবাধ্য সন্তান, 7-8 বছর আগে বাড়ি ছেড়ে চলে গেছে, বউয়ের পাল্লায় পইরা শ্বশুর বাড়ি চলে গেছে। মহিলাটা সন্তান হারা হইয়া ব্যথায় ব্যতীত হইয়া কানতে কানতে 2টা চক্ষু অন্ধ করে ফেলেছে। মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে, আর আরেক বাড়িতে কিছু আশ্রয়ের জায়গা পেয়েছে, ওই কুড়ে ঘরের মধ্যে বৈশা বৈশা কান্দে। এবার যুবকটা এক পাও সামনের দিকে আগায়, আরেক পাও পিছনে নেয়, চিৎকার দিয়ে কান্দে আর বলে, হায় রে 7-8 বছর শ্বশুর আলোয় ছিলাম, টাকা ইনকাম করে বউয়ের কাছে পাঠাইলাম, আমার টাকা দিয়া বিল্ডিং হইল, আমার বউ আমার অসুস্থতার কারণে অন্য জায়গায় বিবাহ বসে গেল, আর আমি আমার মা বাপ চাইলাম, এতদিন আমি দেশের বাহিরে ছিলাম, এখন আমার মার সামনে গিয়ে আমি মুখটা কেমনে দেখাই? আমার মা যদি আমাকে দেখার পরে বলে, বাবারে কিসের জন্য তুই এখন আসলি? এতদিন আসলি না, টাকাও পাঠাইলি না, তোর বাবার চিকিৎসার অভাবে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আর আমি মানুষের বাড়ি বাড়ি এখন ভিক্ষা করে খাই। আমার এমন সন্তানের কোনো দরকার নাই। আমার মা যদি আমারে তাড়ায়া দেয়, আমারে যদি বাড়ির থেকে বাহির করে দেয়, কোন চেহারা নিয়ে আমার মার সামনে দাঁড়াবো? এক পাও সামনের দিকে আগায় রে, আর এক পাও পিছনের দিকে নেই, আর কানতে কানতে পুরে ঘরের মধ্যে গিয়া দাঁড়ায়া গেছে। গিয়া দরজার পাকা দিয়ে তাকায়া দেখে মা নামাজের মধ্যে দাঁড়ায় আছে। নামাজটা শেষ করে 2টা হাত আল্লাহর দিকে বাড়াইয়া দুঃখিনী মা তখন কান্নাকাটি করে আর বলে, মালিক আজকে 10টা বছর ধরে আমার সন্তানটারে তুমি নিয়ে গেলা, আল্লাহ আমার সন্তানটারে আমার কাছে ফিরাইয়া দাও। আমার স্বামীটার টাকার অভাবে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই গো, আমি যদি মারা যাই, কে আমারে কবরে লামাইব? আমার তো আর কোনো সন্তান নাই, পর পুরুষ আমারে কবরে লামাইব, এটা আমি কেমনে সহ্য করি? আল্লাহ আমার সন্তানটারে আমার কাছে ফিরাইয়া দাও, আমি মারা যাওয়ার পরে যেন আমার সন্তান আমার কবরে কিছু মাটি দেয়। এইভাবে মা 2টা হাত তুলে আল্লাহর দরবারে প্রতিদিনের মতো কান্নাকাটি শুরু করছে। এবার সন্তান তাকায়া দেখে, যেই মা বাবারে সাইরা 8 বছর 10 বছর বউরে খুশি করার জন্য বিদেশে ছিল, এত অর্থ বিদেশের থেকে বউরের কাছে পাঠাইলো বউরে খুশি করার জন্য, যেই মা বাবারে কান্দাইলো, আজকে সেই মা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে আমার কাছে ফিরাইয়া দেন মালিক, আমি আপনার কাছে কিছু চাই না গো, আমি শুধু আপনার কাছে আমার সন্তানটা চাই। আমি চোখে দেখি না কোন সময় আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, আমার সামনে মালাকুল মউত আজরাইল চলে আসে, আল্লাহ আমি মরে গেলে কে গো আমার কবরে মাটি দিবে? পর পুরুষরা কি আমার কবরে লামাইবে? মা কাঁদতেছিল। মোনাজাত শেষ করার সাথে সাথে সন্তানটা দরজার সামনে দাঁড়ায়া একটা চিৎকার দিয়া বলেন, মা গো, ও মা আর কান্দেন না গো মা, আমি আপনার সন্তান, আপনার কাছে ফিরে আসছি। মা হাঁটতে পারে না, অন্ধ মানুষ, চোখে দেখে না, ওইটা দাঁড়াইতে পারে না। যেই মাত্র তার সন্তানের আওয়াজ তার কানের মধ্যে ঢুকে গেল, মা যেন লাফ দিয়া চোখের থেকে দাঁড়ায়া গেল, হাহামুড়ি দিয়া দরজার সামনে এসে দাঁড়াইয়া বলেন, আমার সন্তানের কণ্ঠের মতো শোনা যায়, নিশ্চয়ই আমার সন্তান আমার কোলে ফিরে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করছে রে। মা চিৎকার দিয়া বলেন, বাবা রে,
আমি চোখে দেখি না, আমার দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে, আমি তোরে দুইটা চোখ দিয়া দেখার মতো আমার সুযোগ নেই। আয় বাবা আয়, আমি চক্ষু দিয়া দেখতে হবে না, আমি আমার হাত দিয়া দেখব তুই আমার সন্তান কেমন হয়েছিস, কত লোক বড় হয়েছিস, তোর শরীর স্বাস্থ্য কেমন, কি খাইলি, আমি হাত দিয়া তোরে দেখব। সন্তানটারে জড়াইয়া মা যখন বুকের মধ্যে ধরলাম আর জড়াইয়া জোরে জোরে চিৎকার দিয়া বলে, বাবারে এমন একটা দিন বাদ নাই আমি চোখের পানি ছাড়ি নাই তোর জন্য। কানতে কানতে আমার দুইটা চক্ষু অন্ধ হয়ে গেল, একবারও তোরে আমি বলতে পারি নাই বাবা কি খাইলি, কেমনে চলস, মুখে হাত দিয়া জিগায়। এবার সন্তান কান্দে আর বলে, মাগো আমি তোমার কাছে 10 বছর পরে আসছি গো মা, 10 বছরের ভিতরে একটা দিন তোমাদের খবর নিলাম না, তোমাদেরকে টাকা পয়সা দিলাম না, আমার বাবার চিকিৎসার অভাবে বাবা মারা গেল গো মা, তোমার দুইটা চক্ষু অন্ধ হয়ে গেল ওগো মা, আমি যে টাকা পাঠাইলাম না, খবর নিলাম না, একবারও দি রাগ করলা না, আমার প্রতি অভিমান করলা না, আমারে বুকে জড়াইয়া তুমি আমার চেহারায় হাতাইতেছো, মাগো একবারও জি রাগ করলা না, আমার প্রতি অভিমান করলা না, আমি 10টা বছর যে খবর নিলাম না, তোমাদেরকে টাকা পয়সা দিলাম না। এবার মা ডাক দিয়ে বলে, বাবা আমি সন্তান লালন পালন করছি, আমি তোরে 10 মাস 10 দিন পেটে ধারণ করছি, আমি তোরে বুকের দুধ দুপান করাইছি, তোরে আমি 2টা বছর তোর পসরা পায়খানা পরিষ্কার করছি, তোরে আমি বড় করছি, কোনো স্বার্থের জন্য নয়, টাকা পয়সার জন্য তোরে বড় করি নাই, টাকা পয়সার জন্য পেটে ধারণ করি নাই, জীবনে যা করছি রে বাবা সন্তানের জন্য সব বলি নিঃস্বার্থে করছি, কোনো কিছু পাওয়ার জন্য না। এ যুবক ভাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহর পরে যদি নিঃস্বার্থে কেউ ভালোবেসে থাকে, নিঃস্বার্থে যদি তোমাদেরকে লালন পালন করে, এটা একমাত্র হলো তোমার মা আর বাবা। কথা ঠিক নেই? তোমার মা আর বাবা তোমার একমাত্র লালন পালন করে নিঃস্বার্থে। পৃথিবীর যারা তোমারে ভালোবাসে সব স্বার্থের জন্য। কথা কন। মা বলে, আমি তোরে লালন পালন করছি নিঃস্বার্থে, কোনো স্বার্থের জন্য নয়। তুই আমার টাকা দিলি না, এগুলার জন্য লালন পালন করি নাই, লালন পালন করছি, এটা আমি মা হিসাবে আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইদের প্রতি আমি 2-1টা কথা আপনাদের কাছে রেখে দিতে চাই। যাদের ঘরে বৃদ্ধ মা বাবা এখনো আছে, এ যুবক ভাই তোমার ঘরে এখনো জান্নাত আছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ বৃদ্ধ মা বাবা যাদের ঘরে আছে গো, তোমার কাছে তোমার জান্নাত আছে। যদি মা বাবার খেদমত করে মন জুগাইতে পারো, আল্লাহর তরি জান্নাত পাইবা, দুনিয়াতে সম্পদের মালিক হইতে পারবা, ইজ্জতের মালিক আল্লাহ বানায়া দিবে। মা বাবার কাছে দোয়া করবেন আর বলবেন, মা বাবার টাকা দিয়া বলবেন আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমার ধন সম্পত্তি বাড়ায়া দেয়। আফসোসের বিষয় হলো এই সমাজে এখন মা বাবার নিয়েও কিন্তু এখন বাগাবাগি হয়। 3 ভাই থাকলে টেলাটেলি করে খেয়ে মা বাপরে খাওয়াইব, আসেনি? আফসোস আফসোস আফসোস। 3 ভাই থাকলে বড় ভাই ঠেলা দেয় মাইজম ভাইয়ের কাছে, মাইজমটা ঠেলা দেয় ছোট ভাইয়ের কাছে, মা বাপরে নিয়ে ঠেলাটেলি শুরু করছে। তুমি জানো তোমার ঠেলাটেলির আড়ালে 2 মা আর বাবা চোখের পানি ফালায় কান্দে আর কয়, সন্তান জন্ম দিছি আজকে ভাত খাওয়াইতে গিয়ে আমাদেরকে ঠেলাটেলি করে। ভিক্ষা কইরা তো তোদেরকে খাওয়াইছি, মাথার গাম পায়ে ফেলে মা বাবা আমাদেরকে খানা খাওয়াইছে, আর আজকে তোরা টেলাটেলি করস মা বাবারে খার করে পাঠাইবি। আমি যুবক ভাইদের কাছে বলে যাই, যাদের অর্থ সম্পদ না থাকুক
রিস্কা চালাইয়া হইল মা বাপরে খাওয়াইবেন, খুশি করবেন, আল্লাহর কসম আপনার দিন ফিরে যাবে। যদি কেউ টেলাটেলি করে বলে আমি আমার মা বাপের সমস্ত দায়িত্ব নিলাম, আমি কষ্ট করে হলো মা বাপরে খাওয়াবো, আমার সন্তানের চেয়ে বেশি মা বাপের খেদমত করব, তাহলে আমি বলে গেলাম আপনার দিন ফিরে যাবে, যদি মা বাপ আপনার উপরে পূর্ণ খুশি থাকে। বেজার যদি করে ফেলেন তাহলে শেষ। উপ শব্দটা যেন বাহির না হয়, এটা আল্লাহ নিজে কোরআনে বলছেন, উফি ওয়ালা তানহারহুমা, মা বাপের মুখ দিয়ে উপ শব্দটা বাইর করতে পারবে না। তুমি খেদমত করতে গিয়ে উপ শব্দ বলতে পারবে না। যদি তুমি অটল থাকো, দুনিয়া তো তোমার সম্মান আল্লাহ বাড়াইয়া দিবে, জান্নাত তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। কারা কারা মা বাপের খেদমত করবেন হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। অন্তর থেকে তুলছেন নি? এই যে যুবক টি হাত নামাইছে, বুড়া বাড়েন তের উপরে হাত তুলে কেউ তোমরা তুলো। যুবক যারা আছেন একবার অন্তর থেকে পাক্কা নিয়ত করেন যে আজকের থেকে মা বাপের পুরা খেদমত করে যাবো ইনশাআল্লাহ। কোনো ভাই রাখুক আর না রাখুক, আপনারা বলেন যে আমি আমার বাবার দায়িত্ব নিলাম। বউয়ের কথায় মা বাপরে কষ্ট দেওয়া যাবে না। এ কথা কন, বউ খুশি হোক বা না হোক, বউ গেলে বউ হওয়া যাইব। বউ গেলে বউ আসেনি, আতলামান বউ সাইডটাও করতে পারবেন, কোনো সুবিধা নাই। কথা কই না দি, বউ গেলে বউ পাইবেন, মা বাপ গেলে আর জীবনে মা বাপ পাবেন না। সম্পদ যাদের ঘরে আছে কদর করেন, কদর করেন। বউরে খুশি করার জন্য মা বাপরে খান্দাইবেন না, বরং মা বাপরে খুশি করার জন্য বউ যদি খান্দে আল্লাহর কাছে জবাব দিতে হবে না। কথা বুঝাইতে পারছি? পারবেননি? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। বসেন, মোনাজাত হবে। মোনাজাত হবে প্রায় 2.5 ঘন্টা। আপনাদের সামনে বক্তৃতা দিছি, যতটুক পারছি আমার এই ওয়াজটা যেন যুবক ভাইদের জন্য, একটা কথাও যদি কোনো যুবকের অন্তরে ধাক্কা লেগে যায় তাহলে আজকের মাহফিল সাকসেস হয়ে যাবে। হোমনা টিউব, ইসলামী সংস্কৃতির স্বচ্ছ ব্যবহার।